1 কোটি টাকা পুরস্কার। আর যদি আমি পাওয়া যাই তাহলে তো আমি তোমার বিয়ে করতে পারবো। এই লটারি করতে করতেই তো নিজের জমি জমা সব বিক্রি করলা। আল্লাহ আল্লাহ পাওয়া দিও আল্লাহ। লাস্টের অক্ষর কোন? হ্যাঁ লাস্টের অক্ষর কোন? লাস্টের নাম্বার কত? লাস্টের নাম্বার নাই। ইয়ে আমি আপনার পায়ে ধরি চাচা। আপনি আমার ভালোবাসা কারে নেন না চাচা। হ্যালো শুন, খালি ভালোবাসা দিয়া জীবন চলে না, বুঝলি? টাকার দরকার, টাকা। করি এই কি হলো, চলো। দোস্ত কি লড়ের তো কাটলাম, কিন্তু দুঃখ এটাই এই বন্ধু যতগুলো লটারি কাটছি একটা পুরস্কার পাই নাই। নিম্নমানের পুরস্কারটা যে এটাও পাই নাই। কে পরি বাপ 1 কোটি টাকা নিয়ে যায় পরে বিয়ে করতে কইছে। যদি আমার 1 কোটি টাকা থাকে তাহলে পরে আমার লগে বিয়া দিব, নইলে দিব না। হরে তুই ঠিক কইছস। এই লটারি কাটতে কাটতে তুই তোর বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা তোর বাপের আগে গেছিল সবই তো বেচা লাইছস। হ্যাঁ কতুর তৈলাম এই টাকার লিগাই, টাকাও পাইলাম না পরেও পাইলাম না। এই যে আবার নতুন করে একটা লটারি কাটছি, দেখি যদি পাই তাহলে তো ভালোই হবো, পরে বিয়ে করতে পারবো। এটাই প্রথম পুরস্কার 1 কোটি টাকা। দোস্ত এবার তো তুই কোটিপতি হয়ে যাবি, তুই অনেক টাকা সম্পত্তির মালিক হয়ে যাবি, কিন্তু কিছুই হবি না। কুরাইশা ধরে দিল প্রথম প্রথম। জানি যা যা যা। আচ্ছা ঠিক আছে গেতাছি, থাক আমি যাই গা। লটারি কার্ডে আর আনলাম না, তার আগে কুরাইশা ধরাই দিছে। যাই দি পরির খবর নিয়ে আইলা। আফসানা তুইও একটু বুঝ। দেখ আমি দিহান দোষের কাউরেই বিয়ে করবো না, কিন্তু ওই দিক দিয়ে তো আমার বাবা বিয়ের চাপ দিতেছে। পরি আমি তো বুঝি, আর আমি কি করবো বল? দিহান তো তুইও ভালোবাসিস, দিহানও তোরে ভালোবাসে, তোকে দুইজনের ভালোবাসাটাই দুইজনের পবিত্র। কিন্তু কি করার, তোর বাবা মা তো রাজি হবো না। দেখ আগে যাও সম্পত্তি ছিল সব লটারির পেছনে খরচ করলো, এখন তো তাও নাই। আমার বাবা তো এখন তাও রাজি হইব না। তাই তো এখন যে কি করবি আমি এটাই বুঝতে পারতেছি না। পরি কি ব্যাপার, কি হইছে? তোমরা এনে বইয়া রইছো কেন? দেখো বাড়ি থেকে আব্বাই বিয়ের জন্য চাপ দিতেছে। বুঝতে পারছি, আমি তো জানি যে তোমার চাপ দেয়, কিন্তু তুমি একটু ধৈর্য ধরো। এই দেখো, এই যে আমি নতুন আরেকটা লটারি কাটছি। এই লটারিতে 1 কোটি টাকা পুরস্কার। আর যদি আমি পাওয়া যাই তাহলে তো আমি তোমার বিয়ে করতে পারবো। তুমি খালি দোয়া করো যাতে আমি পাওয়া যাই। এই লটারি করতে করতেই তো নিজের জমি জমা সব বিক্রি করলা। আর তাছাড়া তুমি যদি এখনো না পাও তাহলে আমার আর বিয়ে করা হইব না। না না, এইবার আমি পামুই, আর পাইলেই তোমার আমি বিয়ে করবো, তুমি চিন্তা করো না। ওই আশায় তুমি বসে থাকো, অন্য মানুষ আইসা আমারে বিয়ে করে তোমার চোখের সামনে দিয়ে ডেং ডেঙ্গায় নিয়ে যাইব, সেটা বয়ে বয়ে দেখবা। চিন্তা করো না, আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ তুমি এই লটারিটা আমার মিলাই দিও যাতে আমি 1 কোটি টাকা পুরস্কার পাই। কি ব্যাপার ঘটক সাহেব, আপনাদের কতদিন ধরে কইতেছি আমার মেয়ে পরির জন্য একটা ভালো ছেলে খুঁজে দেওয়ার জন্য, আপনি তো কোনো উত্তরই দেন না। এই যে আপনাকে যে বলছিলাম যে দিহানের কথা। না না, এই দিহানের সাথে আমি আমার পরির বিয়ে দেব না। কি কম তুমি এটা কি করতেছো? দিহান না পরিরে ভালোবাসে? ভালোবাসলে কি হবো? ওর তো টাকা পয়সা নাই, আর ও 1 কোটি টাকা জোগাড়ও করতে পারবো না। আর যাওয়া ছিল আর 7 মাস ফিরে গেছিল, ও লটারি কিনতে কিনতে সেগুলোও শেষ করছে। ওই ফকিরের কাছে কি আমার মেয়ে বিয়ে দেবো? অসম্ভব। ঘটক 1 সপ্তাহের মধ্যেই আপনি আমার মেয়ের জন্য ভালো পাত্র দেখবেন। আমার নাম হলো নান্টু ঘটক, আপনি কোনো চিন্তা করেন না। আমি সারা বাংলাদেশ গটকালি করি, বুঝছেন? দেশ বিদেশের মেয়ে আইনা পোলা আইনা আমি বিয়ে দেওয়াই। আপনি কোনো চিন্তা করেন না, আপনি মেয়ের জন্য প্রয়োজনে বিদেশ থেকে পোলা খুঁজে দেবেন। রাখো, বিদেশি পোলা আমার দরকার নাই, এই বাংলাদেশে ভালো দেখে একটা ছেলে খুঁজে বের করবা। বাবা এনে কি হইতাছে? কি আর হইব, তোর বিয়ের ব্যবস্থা করতেছি। দাও বাবা, আমি কইছি না। চুপ, একদম চুপ। ওই দিহানের নাম আমি যেন তোর মুখে না শুনি, বুঝলি? ওই ফকিরের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। যা করে যা।
একদম চুপ করে থাকো, কোনো কথা হবে না। ঘটক 7 দিনের মধ্যে তুমি ছেলে খুঁজে বের করবা। আপনি কোনো চিন্তা করেন না, আমি 7 দিনের মধ্যেই খুঁজে নিয়ে আয় ওর মামির কাছে। যাও। যাই। ওই ফকিরের কাছে আমি আমার মেয়ে বিয়ে দেবো। দেখো বাংলাদেশে যে জিনিসের দাম বাড়ে আর কমে না। এই যে দেখছি লেবু 140 টাকা কেজি। মানুষ এই যে রোজার দিনে শরবত টরবত খাবো। কাকা দেখেন যে আজকে তো লটারি ড্র হওয়ার কথা, আচ্ছা। দেখেন যে পত্রিকায় দিছে নাকি? আচ্ছা দেখতেছি। ও আজকে তো এই যে লটারি ড্র হয়েছে। হ্যাঁ দেখেন যে নাম্বার কত কত? আচ্ছা এই যে মিলাও তালি 1 1 0 0 0 মিলছে। জিরো আছে? আছে। আচ্ছা তারপর দাও 5 ইয়াল্লা তাও আছে। 5 আছে? আছে। হ্যাঁ হ্যাঁ 2 এই 2 আছে। 2 আছে? 4 হ্যাঁ 4 ইয়াল্লা পায়া যাবো। কে আল্লাহ আল্লাহ পাওয়া দিও আল্লাহ। লাস্টের অক্ষর কোন? হ্যাঁ লাস্টের কোন লাস্টের নাম্বার কত? হ্যাঁ লাস্টের নাম্বার 9। ইয়ে হ্যাঁ কে মিলে নাই? না সবকিছু মিলছে। লাস্টে 6। এই আল্লাহ রে, আমি তো খুশি হয়েছিলাম যে তুমি লটারিটা পেয়ে যাবে জিহাদ 1 নাম্বারের জন্য। তুই এবার পারি না তাই কি হইছে? এরপরে নিশ্চয় পাবি, ভরসা রাখ, কান্দিস না থাক। তো তারপর পায়ে কি করুম? আমার ভালোবাসার মানুষের যদি বিয়ে হয়ে যায়। তোমার টিকিটটা আহারে বন্ধু, মনে ভরসা রাখ, এরপরে এবার মনে হয় পাবি তুই। তো এরপর এবার পায়ে কি করুম যদি পুরি বিয়ে হয়ে জায়গা? তোর কপাল রে বাল্লা, 1 নাম্বারের জন্য তুই পাইলি না 1 কোটি টাকা প্রাইজ আছে। দোস্ত তুই যা, আমার ভালো লাগতেছে না, আমি যাই। আচ্ছা ঠিক আছে যা। বেচারাটা লটারি করে সব কিছু বেচে আনলো, কিন্তু লটারিতে টাকাই পাইলো না। তাহলে কেন দাদা আমি যাই, থাকো। আচ্ছা ওটা একটা ভাগ্যের ব্যাপার রে। একটা মাত্র নাম্বার নিয়ে পাইলাম না। আল্লাহ তুমি রহমানুর রাহিম, তুমি চাইলে তো সবই সম্ভব। তুমি পারো না আমার একটা লটারির নাম্বারটা মিলাই দিতে, আমার এই পুরস্কারটা দিয়ে দিতে? তুমি কেন এরকম করো? এটা কোনো জীবন হইল? আমি পরে বিয়ে করতেছিলাম, তাও পাইলাম না। আমি যদি 1 কোটি টাকা না পাইতাম, না পাই, তাহলে তো আর পরের ভাবে আমার পরের লোকে বিয়ে দিব না। আর 1 কোটি টাকা তো মোয়ের কথা না। আমার যা ছিল সব বিক্রি করে আমি লটারি কাটছি, তাও আমি পাইলাম না। আল্লাহ তুমি কেন আমার লোক এরকম করো? দেহ বাড়ি থেকে বাবা মা বিয়ের জন্য খেপা ধরে গেছে। খেপা ধরে গেছে, তেলে আর কি করার? বিয়া বহ। না না, আমি তোমার ছাড়া আর কাউরেই বিয়ে করবো না। দেখো বিয়ে করা ছাড়া তো আর উপায় নাই, কারণ আমি যে লটারিটা কাটছিলাম সেটা 1 নাম্বারের নাকি আমি পাই নাই। যদি একটা নাম্বার মিলা যেত তাহলে আমি পাইতাম। দেহ চলো আমরা পালাই যাই। না না, পালায় যাওয়া যাবো না। পালায় গেলে আমার তো এখন কিছুই নাই, আমি এখন পথের ফকির হয়ে গেছি। তোমার নিয়ে যায় কি খাওয়াবো? আরো অযথা তুমি কষ্ট করবা। তুমি যাও, তোমার বাবা মার ইচ্ছা তুমি বিয়ে করে নাও। না না, আমি আমার বাবা মার ইচ্ছে বিয়ে করতে পারবো না। আমি তোমারে ভালোবাসি, আমি তোমারই বিয়ে করবো। কিন্তু আমারে তো তোমার বাবা কইছে যে 1 কোটি টাকা ছাড়া তোমার আমার লগে বিয়ে দিব না। আমার কাছে তো আর 1 কোটি টাকা কেন, আমার কাছে ওনার 1 পয়সাও নাই। তুমি চলে যাও করি। হ আমি চলে যেতেছি, আমি অন্য মানুষেরই বিয়ে করবো, তোমার আর আমি বিয়ে করবো না। কি করো? তোমার খবর টবর কি? তুমি ছেলে জোগাড় করছো? ছেলে তো আমার কাছে বুড়ি বুড়ি। আর রাখো, চাপা মারিও না। ছেলে বুড়ি বুড়ি। শোনো, আমি আজকেই আমার মেয়ের বিয়ে দেবো, তুমি সব ব্যবস্থা করো। আপনারা তো আমি কয়ে রাখছি যে এই চেয়ারম্যানের বলা তো রাজি হয়ে রয়েছে, আপনি তো কোনো কিছু করেন না। তুমি যাও, চেয়ারম্যান সাহেবরে কও আমি রাজি আছি, আজকেই বিয়ে হবো। ঠিক আছে তাহলে, ঠিক আছে আমি যাই করতেছি, আজকেই এই ব্যবস্থা করতেছি। হ্যাঁ। আপনি কোনো চিন্তা করেন না। ওয়ালাইকুম সালাম। তুমি এখানে? তুমি জানো না দিয়ান এখানে কি লিখাইছে? শোনো, ও যে জন্য এই বাড়িতে আইছে এটা কোনোদিনও সম্ভব না। আই তুই এখান থেকে যা। আমার বাবা তো আমাদের বন্ধু আছিল,
আমরা দুইজনেই ভালো বন্ধু ছিলাম, তাহলে আপনি আমার লোক এরকম করেন কি লিগা? আমার বাবা তো মারা গেছে, হইতে পারে আমি অনেক আপনার দিকে গরিব, তবে আমি আপনার মেয়েরা অনেক ভালোবাসি চাচা। আপনি আর অমত করেন না, আমি প্রয়োজন হলে আমি আপনার পায়ে ধরি চাচা, আপনি আমার ভালোবাসা কারে নেন না চাচা। হ্যালো শুন, খালি ভালোবাসা দিয়া জীবন চলে না, বুঝলি? টাকার দরকার টাকা। আর তোর কাছে কি? তোর মতো ফকিরের কাছে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। তুই বেরো এর থেকে। আর ঘটক, তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন? তোমরা বললাম না সব আয়োজন করতে? আমি সব আয়োজন করতেছি। ক্যাশ লাগাবার দেখি বাবা দেখো আমি দিহানের বিয়ে চুপ! একদম চুপ। যা করে যা। আই যা বেরো। ফকির নির্বাচ চাইছে আমার সে মেয়েকে বিয়ে করার জন্য। বেরো। না না বাবা এই কাজ তুমি করো না। না তুমি আমার ছেড়ে যাও না, আমি তোমার সাথে থাকতে পারবো না। ও বাবা একটু বোঝার চেষ্টা করো তুমি। চুপ! একদম চুপ। আই বেরো। বেরো আমার বাড়ি থেকে বেরো। আর পূর্ণিমা, আরে তুমি সাদাই গোছায় রেডি করো, আজকে ওর বিয়ে হবো। যাও। এই খালি লেগে যাও। ফকির নির্বাচ চাইছে আমার মেয়ের বিয়ে করতে। কি দাদা ভালো লাগতেছে না? হ্যাঁ ব্যস্ত আছে কেন? লটারি ড সংশোধন। ওই ইয়ের নাম্বার কত সালে লাস্টে? দিহানের হ্যাঁ 6 ছয়। হ্যাঁ হ্যাঁ ছয় সাল না ঠিক করে কইস? হ্যাঁ 6 তো ছিল। ছয় সাল লাস্টে। হ্যাঁ আর ওইটাই দিছিল নয় দিছিল না। এই যে এই পেপারে তো আজকের পেপারে ছয় দেখতেছি। ওই জেনে ডাকতে নিয়ে আর মানে কালকে তো ভুল লিখছিল। হ্যাঁ হ্যাঁ দিহানরে ডাক দিব। হ্যাঁ ডাকতে নিয়ে ওখানে আছে দেখ। হ্যাঁ হ্যাঁ দিহানরে ডাক দেব না। ওই যে দিহান কেঁদেছে। দিহান এদিকে আয়, একটা সুসংবাদ আছে। দিহান আজকে একটা সুসংবাদ আছে। আরে কালকে যে পত্রিকায় লটারির যে টিকিট লিখছিল না, ওটা আসলে ভুল ছিল। 6 জায়গায় 9 জায়গায় 6 হইব। আর আজকে সেটা ঠিক করছে। আসলে লটারি তুই পাইছিস বন্ধু। 1 0 5 2 4 6। তুই লটারি পাইছিস। দেখ করলাম না, আল্লাহ যারা যায় সবপুর ভাইরাই যায়। হ্যাঁ সত্যি তো, যাক ভালো হয়েছে। এখন আমার কোনো দুঃখ নেই গা, আমি তাহলে পরে বিয়ে করতে পারবো। হ্যাঁ বন্ধু আমি এক কোটি তোর টাকা মনের পাইছি। আশা পূর্ণ হইব। দোস্ত চল চল হ্যাঁ পরে দোস্ত, যাই। চল তাড়াতাড়ি। যাও না, ছেলেরা কি খুশি হয়েছে। করি এই কি হলো, চলো। পরে দোস্ত পরে তো বিয়ে হয়ে গেছে গা। হ্যাঁ আমার লটারি, হ্যাঁ আমি তো 1 কোটি টাকা পাইছিলাম। এই লটারি আমার কোনো দরকার নাই। যদি আমি করি না ভাই, তাহলে টাকা দিয়ে কি করবো? লটারি আমার দরকার নেই, দরকার নেই আমার লটারি। এটা করিস না বন্ধু। দরকার নেই আমার টাকা। বন্ধু কি হলো? বন্ধু পরিচয় লাগেছে। বন্ধু তুই আসতে কে বন্ধু? বন্ধু আমি আসতেছি না, কান্দাছি, আমি নিজেই বুঝতেছি না। আমার দরকার নাই টাকার, আমার টাকার কোনো দরকার নাই। আমার কাছে যদি পড়ি না থাকে আমি টাকা দিয়ে কি করব? বন্ধু তুই আসিস না। পরি পরি, যার জন্য আমি সর্বশান্ত হইলাম, আমার জায়গা জমি সব কিছু বিক্রি করে লটারি কাটলাম, কিন্তু আমি সে 1 কোটি টাকা আজকে পাইছি, কিন্তু পরিরে পাই নাই।